নোকিয়া 6310 2024 মডেল এইচএমডি গ্লোবাল আবারও নতুনভাবে লঞ্চ করে দিয়েছে। সো আজকের ভিডিওটা হবে দুই ভাগে। প্রথমে জানাবো ফোনটার স্পেসিফিকেশন, ফোনটাতে কি কি বিষয় ইমপ্রুভমেন্ট করা হয়েছে, এবং দ্বিতীয় ভাগে জানাবো ফোনটাতে কি সমস্যা আছে আর এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কিনা। যারা ফোনটা কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে বিশাল একটা ধরা খাবেন। সো প্রথমেই ডিজাইন দিয়ে শুরু করা যাক। ফোনটাকে খুবই ক্লাসিক একটা লুক দেওয়া হয়েছে, সবার পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন। আর নোকিয়া তো সবসময় মিনিমালিস্টিক ডিজাইন দিয়ে ফোন নিয়ে আসে, তবে এটার বিল্ড কোয়ালিটি একটু খারাপ। ফোনটা পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন, খুবই হালকা পাতলা একটা ফোন। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 2.8 ইঞ্চির QVGA TFT LCD প্যানেল। সো একটা ফিচার ফোন হিসেবে ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই বলা যায়। আর ফোনটার পেছন দিকে একটা VGA ক্যামেরা থাকছে, সেই সাথে LED ফ্ল্যাশও থাকছে। আর যেহেতু ম্যাক্সিমাম মানুষ ফিচার ফোনের ক্যামেরা ইউজ করে না, সো ক্যামেরা নিয়ে খুব একটা কমপ্লেন থাকছে না। তবে এই ফোনটাতে শুধুমাত্র একটা স্পিকার ইউজ করা হয়েছে, যেটার পজিশন সামনের দিকে। আর এই স্পিকারের কোয়ালিটিও খুব একটা ভালো বলা যায় না, এই জায়গাতে একটু কস্ট কাটিং আছে। আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক 6531F এই প্রসেসরটা, এবং এই সেম প্রসেসরটায় আরো দুইটা ফোনে ইউজ করা হয়েছে নোকিয়া 230 এবং 5310 2024 যে নতুন মডেল আছে সেই ফোন দুইটাতেও এই সেম প্রসেসরটা ইউজ করা হয়েছে। সো আপনারা যদি ওই দুইটা ফোনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন। আর এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে সিরিজ 30+। তাদের এই সিরিজ 30+ এই অপারেটিং সিস্টেমটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি আছে। ফোনটাতে এবার ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1450 mAh এর রিমুভেবল ব্যাটারি। ব্যাটারিতে কিছুটা ইমপ্রুভমেন্ট থাকছে, কোম্পানি ক্লেম করছে এটা 27 ডেজ স্ট্যান্ড বাই টাইম দিবে। তবে যদি মোটামুটি রেগুলার ইউজ করা যায় তাহলে 5-7 দিন তো অনায়াসে চালায় নেওয়া যাবে। আর ফোনটাতে 8 MB র্যাম থাকছে এবং 16 MB ইন্টারনাল স্টোরেজ থাকছে, সেই সাথে আপ টু 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ডের সাপোর্টও থাকছে। এছাড়াও ফোনটাতে পোর্ট হিসেবে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে চার্জিং এর জন্য, সেই সাথে MP3 প্লেয়ার থাকছে, ওয়্যার এবং ওয়্যারলেস FM রেডিও থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে। তবে এটা একটা 2G ফোন, ডুয়াল সিম এর সাপোর্টও থাকছে, অটো কল রেকর্ডিং এর অপশনও থাকছে। এই ফোনটাতে ফোন বুকে সর্বোচ্চ 1000 এর মতো কন্টাক্ট সেভ করা যাবে, যদিও এটা অফিসিয়াল কোনো ইনফরমেশন না। আর এই ফোনটা টোটাল দুইটা কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক এবং গ্রিন। সো কালার দুইটাই মোটামুটি ভালোই আছে। তো এখন চলুন আপনাদেরকে একটা চরম সত্য কথা বলি, এই ফোনের 2021 সালে যে মডেলটা আছে ওই ফোনটার ভেতরে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছিল সেইগুলো ছিল খুবই খারাপ কোয়ালিটির এবং নন রিমুভেবল কম্পোনেন্ট। এমনিতে নোকিয়ার ফোনগুলোতে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয় সেগুলো তো আলাদাভাবে রিমুভ করা যায়, খুব ইজিলি চেঞ্জ করা যায় নষ্ট হলে, কিন্তু এই ফোনটায় কিন্তু সেই ব্যাপারটা নাই। সো বুঝতে পারছেন যে একটা চাইনিজ ফোনে যেমন কম্পোনেন্ট দেয়া হয় খুবই বাজে কোয়ালিটির, একদম অ্যাডজাস্ট করে দেয়া হয়, কোনো কম্পোনেন্ট যদি নষ্ট হয় তাহলে ইজিলি আপনারা রিমুভ করতে পারবেন না। এই ফোনটার প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু মাদারবোর্ডের সাথে সোল্ডারিং করা আছে, আর কম্পোনেন্টগুলোর কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো না। এই জন্য এই ফোনটা লং টাইম ইউজ করার জন্য যারা নিতে চাচ্ছেন আমি বলবো তাদের এই ফোনটা নেওয়াই উচিত হবে না, কারণ এই ফোনটা নিলে আপনারা খুব বেশি দিন চালাতে পারবেন না। আর যেহেতু তারা 2021 সালের মডেলটাকে রিলঞ্চ করেছে, সো এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকছে না, ডিজাইনেও তারা তেমন কোনো চেঞ্জ নিয়ে আসে নাই, কম্পোনেন্টেও তেমন কোনো পরিবর্তন থাকছে না, শুধুমাত্র ব্যাটারি এম্পায়ারটাকে বাড়ানো হয়েছে আর Type-C পোর্টটা ইনক্লুড করা হয়েছে। সো এই ফোনটার অবস্থাও একই হবে, কোনো ইমপ্রুভমেন্ট করা হয়নি বলা যায়। তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই বাজেটে আমরা কোন ফোনটা কিনবো? যেহেতু এই ফোনটাতে তেমন কোনো ইমপ্রুভমেন্ট থাকছে না, সো আপনারা এই ফোনটা এত টাকা দিয়ে কেন কিনবেন? কারণ এই বাজেটে নোকিয়ার আরো দুইটা ভালো ফোন অলরেডি তারা লঞ্চ করেছে এই একই সাথে, যেমন নোকিয়া 230 2024 মডেল এবং নোকিয়া 5310 2024 মডেল। ওই দুইটা ফোনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। ওই দুইটা ফোনের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। তারপরও এই ফোনটা যদি কারোর পছন্দ হয় বা কিনতে চান তাদের জন্য এই ফোনটার দাম বলে দিচ্ছি। এই ফোনটা এখনো বাংলাদেশে ঢুকে নাই, আনঅফিসিয়ালি প্রথম দিকে আসবে যখন, তখন এই ফোনটার দাম মোটামুটি 6000 টাকা হবে। তো দাম শুনে বুঝতেই পারছেন এইরকম কোয়ালিটির একটা ফোন দাম 6000 টাকা। যদিও এই ফোনটা যখন অফিসিয়ালি বাংলাদেশে ঢুকবে তখন হয়তো কিছুটা কম দামে পাওয়া যাবে, তারপরেও নোকিয়ার ফোনগুলো কিন্তু খুবই হাই প্রাইসে বিক্রি হয় মার্কেটে। সো সেই হিসাব করলে কিন্তু আপনারা এই ফোনটা দাম অনুযায়ী যেইভাবে এক্সপেকটেশনটা রাখবেন, যতদিন ইউজ করার চিন্তা
ভাবনা করবেন ততদিন কিন্তু ইউজ করতে পারবেন না। সো আমার রেকমেন্ড থাকবে এই ফোনটা আপনারা কোনোভাবেই নেবেন না। এর পরিবর্তে যে বাকি যে দুইটা ফোন আছে ওই দুইটা মোটামুটি ভালো পজিশনে আছে, ওই দুইটা আপনারা নিতে পারেন অনায়াসে। সো এই তো ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।